12টির মধ্যে 11টি কারখানায় চলছে সরকারের কোনো অনুমোদন ও নিবন্ধন ছাড়া। মৌসুমে 125 দিন চালানোর অনুমতি নিয়ে একটি কারখানা গোপনে প্রায় সারা বছর চালাচ্ছে। ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করানো সহ শ্রম আইনের 45টি ধারা লঙ্ঘনের প্রমাণ মিলেছে সরকারি তদন্তে। বিএটিবির অনিয়ম দুর্নীতি নিয়ে রিচার্ড পিউরিফিকেশনের ক্যামেরায় সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদন। আজ দেখুন প্রথম পর্ব। গলফ খেলার মাঠ, হেলিপ্যাড সহ বিলাসী বিশ্রামাগারের ছবি দেখে মনে হতে পারে এটি কোনো বিলাসবহুল রিসোর্ট, কিন্তু এটি আসলে কুষ্টিয়ার মিরপুর রোডে বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির তামাক প্রক্রিয়াজাত করার কারখানা। আজকে লোক কম, এই পাতা ভালো না বলে সেদিন লোক আসেন। কারণ 20 কেজি করলে পরে 200 টাকা, 200-250 টাকা এরকম হয়, 300 টাকা এরকম হয়। সরকারের অনুমোদনহীন এই কারখানায় 5 শতাধিক শ্রমিক কাজ করেন দৈনিক 400 টাকা দিন হাজিরার ভিত্তিতে। হেলিপ্যাড আছে সুইমিং পুল, আছে টেনিস কোর্ট এবং 5 তারকা মানের হোটেলের মতো আবাসিক সুযোগ সুবিধা। এসবই আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির মিরপুরের এই তামাক প্রক্রিয়াজাত কেন্দ্র সেখানে। প্রশ্ন হচ্ছে, এই কারখানাটির কোনো অনুমোদন নেই। সরকারি সংস্থাগুলো বলছে বছরের পর বছর অনুমোদনহীনভাবে এই কারখানাটি চালাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। মিরপুর লিভ ডিপোর মতোই কলকারখানা অধিদপ্তরের লাইসেন্স ছাড়া কুষ্টিয়া ঝিনাইদহ সড়কে ভাদালিয়ায় চলছে আরেকটি তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানা। বছরের পর বছর সরকারি আইন কানুন তোয়াক্কা না করেই কুষ্টিয়ার চেচুয়ায় বিশাল কারখানা চালাচ্ছে বিএটিবি, যেখানে কাজ করছে 8 শতাধিক শ্রমিক। ওভারঅল আমি যা দেখছি সেটা আসলে ব্যাটের যে নাম, যে ফেম ছিল আর কি, সে অনুযায়ী সেখানে কমপ্লায়েন্স আমরা পাইনি। 22টা বিষয় মূলত আমরা দেখছি, সেখানে আমরা সুস্পষ্ট অনেক কিছুই লঙ্ঘন পেয়েছি। কুষ্টিয়া বাইপাস রোডের দুই পাশে হিসাব ওয়্যারহাউস, অমিরনী ওয়্যারহাউস নামে দুটি তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানার নেই সরকারি অনুমোদন। শ্রম মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়াই কুষ্টিয়ার খাজানগরে একটি, আল্লাদ দরগায় দুটি, মেহেরপুরে দুটি, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় আরও দুটি সহ মোট 11টি প্রক্রিয়াজাত কারখানা অবৈধভাবে চালানোর সত্যতা মেলে সরকারি তদন্তে। ব্রিটিশ আমেরিকান টোবাকো যে ধারাগুলো লঙ্ঘন করে আসতেছে, সেটার বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক আমরা তাদেরকে অবহিত করছি এবং তারা করতে বাধ্য। কারণ যত বড় প্রতিষ্ঠান হোক না কেন, বাংলাদেশে থাকবে, বাংলাদেশের শ্রম আইন তাদেরকে ফলো করতে হবে। তাদের অনুমোদন নেওয়া ছিল মৌসুমী কারখানা হিসেবে, কিন্তু পুরো বিষয়টা যেটা দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে তাদের লঙ্ঘন আছে। এই লঙ্ঘনের ব্যাপারে তাদেরকে আমরা নোটিফাই করছি এবং এটা চলমান আছে। মৌসুমী কারখানা ঘোষণা হলে শ্রমিকদের আর্থিক সুবিধা বঞ্চিত করা সহজ। এ কারণেই 2007 সালে কুষ্টিয়া লিভ ফ্যাক্টরিটি মৌসুমী কারখানা হিসাবে বছরে 125 দিন বা 4.5 মাস চালানোর ঘোষণা দেয় ব্রিটিশ আমেরিকান টোবাকো। অথচ কম বেশি সারা বছরই কারখানা চালু থাকার প্রমাণ মেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গেল সেপ্টেম্বরে দেওয়া তদন্ত প্রতিবেদনে। হ্যাঁ, ফ্যাক্টরি সারা বছর খোলা থাকে। এই গত সিজন যেটা ছিল এপ্রিলে শুরু হয়েছে, আপনার অক্টোবরে শেষ হয়েছে। জেলা প্রশাসনও বলছে শ্রম আইনের লঙ্ঘন করেছে বিএটিবি। না, সেটা তো আইনে কখনোই অনুমতি দেয় না। আইন ছাড়া তো আসলে আইনের বাইরে আমরা কেউই নয়, যে আইন ছাড়া তো প্রপার অথরিটির পারমিশন ছাড়া তো কেউই কোনো কার্যক্রম শুরু করতে পারেন না। যখনই আমাদের এই নলেজে আসবে যে এই সমস্ত অনিয়ম হচ্ছে, তখন আমরা সেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, ইভেন আমাদের যদি সরাসরি এখানে ইন্টারফেয়ার করার সুযোগ থাকে, তখন আমরা সেটা করব। কুষ্টিয়া অঞ্চলে বিএটির অনুমোদনহীন এসব কারখানাকে 30 দিনের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে লাইসেন্স নেওয়ার জন্য চিঠি দেয় সংস্থাটি, কিন্তু তা আমলে নেয়নি বহুজাতিক এই সিগারেট কোম্পানিটি। সুশান্ত সিনহা, 71, কুষ্টিয়া।